বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে। ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি? ভেক্টরের সামান্তরিক সূত্রটা হচ্ছে আমাদের যদি একটা দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটি বাহু দ্বারা সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে তাদের যে লব্ধিটা হবে এবং লব্ধির দিকটা হবে, সেই লব্ধির মান এবং দিকটা হবে সেই ভেক্টর দুইটার ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে সামান্তরিকের, সেই কর্ণ বরাবর। অর্থাৎ আমরা বোর্ডে চলে যাই, দেখতেছি কিরকম করে একটা ভেক্টর আছে এইদিকে, এটা নাম দিলাম আমরা কিউ নাম দিলাম। আর একটা ভেক্টর হচ্ছে আমাদের এই দিক বরাবর, এটার নাম হচ্ছে আমাদের পি ভেক্টর দিলাম নাম। তো এই দুইটা ভেক্টরকে আমরা যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরি, তাহলে এই দিক বরাবর একটা ভেক্টর সামান্তরিকের, আবার এই দিক বরাবর একটা নিলাম, তাহলে কি হয়, এই যে পি ভেক্টরটা আছে আর এই যে ভেক্টরটা, পি ভেক্টরের দিক আর এই ভেক্টরটার দিকেও সেম। আবার সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহু দুটা সমান হয়, যার কারণে এইটা যে ভেক্টর এটাও সে ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর হয়েছে। তার মানে এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর। আবার এই ভেক্টরটার সেম হচ্ছে আমাদের এই ভেক্টরটা, অর্থাৎ এই ভেক্টরটার নাম দিলাম আমরা কিউ ভেক্টর। এখন এই যে দুইটা ভেক্টর আছে সামান্তরিকের দুইটা বাহু বরাবর, তাহলে এই ভেক্টরের লব্ধিটা হবে অবশ্যই এই দুইটা ভেক্টরের ছেদ বিন্দু হচ্ছে এইটা, এইটা থেকে যে কর্ণটা থাকবে এই কর্ণটা বরাবর এর মান এবং দিক প্রকাশ করবে। অর্থাৎ এই ভেক্টরটার নাম দিলাম আমরা, এটা অবশ্যই এটাও একটা ভেক্টর রাশি হবে। তাহলে এই ভেক্টরটা হলো আমাদের আর ভেক্টর, আর এই যে ভেক্টরটার দিক হবে থিটা পরিমাণ। তো এখন আমরা আর এবং থিটার মানটা কিভাবে বের করা যায় সেটা আমরা বের করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নেই যে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা আমরা জানি না, এই কোণটা আমরা ধরে নিলাম আলফা কোণ। তো এখন আমরা আর এর মান কিভাবে বের করব? আর এর মান বের করার জন্য আমরা করব, এই যে বাহুটা যে আছে পি ভেক্টর বরাবর, এই বাহুটাকে আমরা বর্ধিত করে দিলাম। ঠিক আছে, বর্ধিত করে দেওয়ার পর এইখান থেকে আমরা একটা লম্ব টানব, এখান থেকে একটা লম্ব টানলাম। সেই লম্ব ধরে নিলাম আমরা এইটুকু পরিমাণ হচ্ছে এক্স পরিমাণ, আর হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ওয়াই পরিমাণ। তাহলে এইটা যে আলফা কোণ আর এইটা তাহলে আমাদের আলফা কোণ। কারণ কি? কারণ হচ্ছে এইটা আর এইটা সমান ভেক্টর এবং সমান্তরালে অবস্থান করতেছে, আর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী একটা সংযোগ রেখা আছে, তাহলে অবশ্যই এই দুইটা কোণ আমাদের সেম হবে। তো এই দুটো কোণ সেম হইলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের সমকোণী একটা ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, এটা আমাদের কিউ ভেক্টর, এটা হচ্ছে এক্স ভেক্টর। আর আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের এটাকে ভূমি ধরি আর একটাকে অতিভুজ ধরি এইটাকে, তাহলে আমরা একটা সম্পর্ক পাবো কস থিটা। আচ্ছা, কস থিটা হচ্ছে আমাদের cos theta is equal to ভূমি বাই অতিভুজ। কিরে মার্কারটাই ডিস্টার্ব দিতেছে না? আর বই নেই। তো আমাদের এখানে যদি এটা ভূমি হয় আর এটা অতিভুজ হয়, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের cos থিটা। cos থিটা cos cos theta is equal to ভূমি 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 হচ্ছে আমাদের এক্স, বাই অতিভুজ হচ্ছে আমাদের সেই কিউ ভেক্টরটা। তাহলে আমাদের এই এক্স এর মানটা কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু কিউ কজ থেটা, থেটা, এটা হচ্ছে আমাদের থেটার মান। এখন আমরা এইটা চিন্তা করি, লম্বর সাথে অতিভুজ চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, সেই অনুপাতটা হচ্ছে আমার সাইন থেটা।
সরি থেটা না, এখানে হবে আমাদের আলফা কোণ। এটা হচ্ছে আমাদের সাইন আলফা। সাইন আলফা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আমাদের কিউ ভেক্টরটা। তাহলে ওয়াই এর মান হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তার সাথে হচ্ছে সাইন আলফা। তাহলে এক্স এর মানও আমরা পাইলাম, ওয়াই এর মানও পাইলাম। এক্স এর মান পাইছি আর ওয়াই এর মান পাইছি। আচ্ছা, এক্স এর মানও পাইছি, ওয়াই এর মানও পাইছি। পুরাটাকে যদি আমরা এইটাকে একটা যদি ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ, এইটার মান আমরা পাইছি পি ভেক্টরের সাথে আমরা যদি এই এক্স এর মানটা যোগ করে দেই তাহলে পাবো এইটাও, আর এটা ওয়াই এর মান তো আমরা পাইছি। তাহলে যদি আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরিয়া পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কি হয়? পিথাগোরাস অ্যাপ্লাই করলে হচ্ছে আর ভেক্টরের স্কয়ার সমান সমান এই যে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে আমাদের পি ভেক্টরের সাথে এক্সটা যোগ যোগ অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের ওয়াই স্কয়ার। তাহলে আর স্কয়ারটা হচ্ছে আর স্কয়ার ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। পি তো পাইলাম আমরা, পি প্লাস এক্স এর মান হচ্ছে কিউ কজ আলফা, তারপরে স্কয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে কিউ ভেক্টর স্কয়ার সাইন আলফা। ঠিক আছে, তো এখন আমাদের এইখানে আর স্কয়ারে থাকলো, আর এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়? তাহলে হচ্ছে আমাদের পি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি, টুয়াইস এ হচ্ছে আমাদের পি ভেক্টর, বি হচ্ছে আমাদের কিউ কজ আলফা, টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার মানে হচ্ছে কি কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস এখানে হচ্ছে আমাদের কিউ ভেক্টর স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে আর ভেক্টর স্কয়ার সমান সমান পি ভেক্টর স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। এখানে যদি আমরা কিউ স্কয়ারটা কমন নিই, কিউ স্কয়ার কমন নিলে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। তাহলে আর ভেক্টরের মান হচ্ছে আমাদের পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার, কারণ হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা মান হচ্ছে আমাদের 1। তাহলে আর এর মানটা হচ্ছে আর ভেক্টর হচ্ছে আমাদের রুট ওভার পি ভেক্টর স্কয়ার প্লাস কিউ ভেক্টর স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। আচ্ছা, আমরা যেহেতু এখানে আমরা শুধুমাত্র মান কল্পনা করতেছি তাই আমাদের এখানে এই ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের থাকতেছে আর এর মান হচ্ছে পি স্কয়ার রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। ঠিক আছে, তো এখন আমরা ভেক্টরের দিকটা চিন্তা করবো, দিকটা দেখব। এটা হচ্ছে আমাদের এই আর এর মানটা, অর্থাৎ এই লব্ধির মানটা, দুইটা যে ভেক্টর আছিল পি ভেক্টর আর কিউ ভেক্টর, দুইটা যদি ভেক্টর থাকে তাহলে তাদের লব্ধির মানটা হচ্ছে এইটা। এখন আমরা ভেক্টরের যে দিকটা আছে লব্ধির দিকটা, সেই লব্ধির দিকটা এখন দেখব। লব্ধির দিকটা আমরা এখন চিন্তা করব।
লব্ধির দিকটা কি হয়? লব্ধির দিক হচ্ছে আমাদের এই যে থিটা। তাহলে ট্যান থিটা যদি আমরা কল্পনা করি, আমরা থিটার মান বের করবো। থিটার মান হচ্ছে সরি, আমরা মূলত থিটার মান বের করব। সেই থিটার মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে লম্ব জানি, আবার ভূমি জানি। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা লিখলাম। ট্যান থিটার সমান সমান হচ্ছে লম্ব, লম্ব আমাদের হচ্ছে ওয়াই, আর ভূমি হচ্ছে আমাদের কি, ভূমি থাকতেছে কি পি প্লাস এক্স। ঠিক আছে, তো আই ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভূমি, সরি লম্ব, লম্ব হচ্ছে ওয়াই এর মান হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা বাই পি, নিচে আছে পি প্লাস এক্স এর মান হচ্ছে কিউ কস আলফা। তো এইখান থেকে আমরা থিটার মান বের করতে পারি। ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটা। সহজে মনে রাখার একটা উপায় হলো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল থাকবে না সে থাকবে মিঙ্গেল। আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো এখানে উপরে সাইন আছে, নিচে আছে কস। ঠিক আছে, ওকে।